তা বসন যে কথাটা হচ্ছিল, শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী প্রথম খণ্ড 278 পৃষ্ঠায় আছে, গুরু বৈষ্ণব অপরাধী শুদ্ধ কীর্তন দুর্ভিক্ষের মূল কারণ। গুরুবর্গের অবমাননা হেতুই আজকাল কীর্তনের দুর্ভিক্ষ হইয়া পড়িয়াছে। আজকালের কীর্তন জড়ের কীর্তন, ব্যবসার খাতিরে কীর্তন, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, জড়েন্দ্রীয় তোষণের জন্য কীর্তন, উহা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা বা হরিতোষণের জন্য নহে। প্রভুপাদ তারপরেই বলছেন, নৃত্য গীত বাদ্য ইহাদিওকে মহাপ্রভু তৌর্যত্রিক অর্থাৎ বসন বলিয়াছেন, বিলাস বসন। কিন্তু হরি সেবানুকূল হইলে ইহারাই আবার শ্রেষ্ঠ ভজন। আজকালের কীর্তন বসনের মধ্যে পরিগণিত হইয়া পড়িয়াছে, যেখানে ওই বিভিন্ন আধুনিক এবং বৈদেশিক যন্ত্রে কীর্তন হচ্ছে, যেখানে শুদ্ধ ভক্ত কীর্তন করছেন না, সুরূপবান বা সুরূপবতী কীর্তন লিড করছেন। পুরুষ বা মহিলাতে ভেদ নেই, মহিলাগণও কীর্তন করতে পারেন। তবে যেখানে চতুর্থাষ্টমী সন্ন্যাসী রয়েছেন বা ব্রহ্মচারী রয়েছেন, সেইখানে তারা শুদ্ধ ভক্ত নন, একজন মহিলা অধিক শুদ্ধ ভক্ত, এমন সাধারণত দেখা যায় না। যদি শ্রী নিত্যানন্দ শক্তি জাহ্নবা মা হন তাহলে ঠিক আছে, তিনি প্রধানা হতে পারেন। সেখানে তার পুত্রতুল্য শিষ্যতুল্য আচার্যগণ তুল্য, অর্থাৎ তাকে যারা মা বলেন, যেমন শ্রী নরোত্তম দাস ঠাকুর আদি, খেতড়ির উৎসব, সেখানে শ্রীমতী জাহ্নবা মাতা সাক্ষাতে ছিলেন, এবং শ্রী নরোত্তম দাস ঠাকুরের স্থান খেতড়িতে বিরাট উৎসব হয়েছিল, একবারে মহাপ্রভু সাক্ষাৎ সেখানে এসে নৃত্য করেছেন গৌর নিত্যানন্দ। সেখানে শ্রীমতী জাহ্নবা মা লিডার, সে ঠিক আছে। আমাদের এখানে এখন তাহলে জাহ্নবা মা খুঁজতে হবে, নিত্যানন্দ শক্তির মতো এরকম পজিশন, বা মধ্যম বৈষ্ণবী উত্তম বৈষ্ণবী হতে হবে। এমন নয় যে স্ত্রীগণ উত্তম হতে পারেন, হতে পারেন, হতে হবে। তখন সেখানে যদি তিনি লিড করেন ঠিকই আছে। যে সন্ন্যাসীগণ তারাও শিক্ষানবিশ, একজন মাতাজি আছেন, সত্যিই তিনি উত্তম বৈষ্ণব, যে জগতে যা পাওয়া যায় না, 2-4টি থাকেই হাতে গুনি, করতে পারেন। কিন্তু এখন তো আর তা হচ্ছে না। এখন জেন্ডার গ্যাপ কমিয়ে দিয়ে তারা করছেন, বিভিন্ন রকম সেজে গুজে এসে বসছেন। উত্তম বৈষ্ণবত্ব বা মধ্যম বৈষ্ণবত্ব দূরের কথা, প্রাকৃত শরীরকে সেজে এসে বসছেন, এবং এই যে ড্রেসটার নাম বলি না, সেই ড্রেসটা পরে অনেকে গাইছেন, নাচছেন। এইগুলিকে বসনই বলা হয়েছে। আজকালের কীর্তন বসনের মধ্যে পরিগণিত হইয়া পড়িয়াছে। এইগুলির কোনো অনুমোদন করেন নাই আমাদের গুরুবর্গ, কিন্তু এখন এইগুলিকেই বড় কীর্তন বলা হচ্ছে। সেদিন একটা কোথায় দেখলাম, কি বললো, ক্লাবিং ভজন নাকি, তো সেখানে একটা বড় লেকচার হলের মতো, সিনেমা হলের মতো, বা বড় বড় ইনস্টিটিউটের লেকচার হল এরকম সিনেমার মতো হয়, সিনেমা হলের মতো। সেখানে এই দিক থেকে সব জুতো পরে পা দুলিয়ে বসে আছে, ওদিকে সব বসে আছে ইয়ং ছেলেমেয়ে, তারা খুব কৃষ্ণ নারায়ণ বিষ্ণু এনাদের গান আদি গাইছে। সনাতন ধর্মাবলম্বীদের খুব আনন্দ হচ্ছে, ভালো গাইছে, ভালোই তো, সিনেমার গান গাইছে না, ভগবানের গান গাইছে, ভালো। কিন্তু ভজন তো আর নয়, ভগবত ভক্তির ভজন যে জিনিস, শুদ্ধ সিদ্ধান্ত অনুসারে ভজন যে জিনিস, তা তো আর নয়। সেখানে যারা ভজন প্রয়াসী তারা যোগ দিতে পারেন না। সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে কিছু বলতে পারেন।